ফ্যামিলি নিয়ে অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু কোথায় যাব তাই হঠাৎই প্ল্যান হয়ে গেল শিবখোলা। চলো শিবখোলা যাওয়া যাক। ওইখানকার সুন্দর নজারা এবং স্নান করার মজা কে না নিতে চায়। আজ অনেক দিন পর ব্লগের এই জগতে আপনাদের চলুন ঘুরিয়ে নিয়ে আসি চান করাতে। আজকে যাচ্ছি আমরা শিবখোলা, বন্ধুদের সঙ্গে নয়, ফ্যামিলির সঙ্গে। চলুন আজকের ভ্রমণটা ভালো মতো আপনাদের দেখানো যাক। এবং 9:43 আমরা বাড়ির থেকে রওনা দিলাম। এই মুহূর্তে আমরা হাউজিংয়ে কিছু জনকে উঠালাম, আমাদেরই চেনা জানা। যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মাসির বাড়ির ফ্যামিলি। এদেরকে এখান থেকে রিসিভ করে সোজা আমরা চলে যাব দার্জিলিং মোড়। তারপরে ওখান থেকে শুকনা রোড ধরে সোজা চলে যাব দার্জিলিংয়ের দিকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম শুকনা রোডে। শুকনা রোডটা পার করলেই পড়বে শুকনা ফরেস্ট, এবং শুকনা ফরেস্ট পার করলেই চলে যাব আমরা দার্জিলিংয়ের দিকে। এই রোডটা একটা জিনিসের জন্যই ফেমাস, সেটা হচ্ছে টয় ট্রেন। দার্জিলিংয়ে যাওয়া তাও টয় ট্রেনে, সে নয় অন্যদিন হবে। আজকে যাওয়া যাক শিবখোলা চান করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো রাস্তা আছে, একটা রাইটে যাচ্ছে এবং একটা কিন্তু সোজা চলে যাচ্ছে। তো আমাদের যেতে হবে রাইট দিকে, কারণ এদিক দিয়ে কিন্তু শিবখোলা যায় এবং শিটং এদিক দিয়ে কিন্তু যায়। পৌঁছে গেছি শিবখোলার যেখানে পার্কিং, এখানে গাড়ি পার্কিং করা হলো আমাদের, এবং আমাদের সোজা যেতে হবে এখান থেকে এই রাস্তা ধরে। এটা একটাই রাস্তা, এখান দিয়েই আমাদের জল হয়ে তারপরে রিভারে পৌঁছাতে হবে। সবাই লাগেজ নিয়ে রিভারের দিকে আগাচ্ছে, যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, সবাই জিনিসপত্র নিয়ে এসছে, এবং আমরা রিভারের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। সামনে একটা জায়গা তো জলের জায়গা আছে, মানে যেখান দিয়ে আর কি রিভারটায় যেতে লাগে, ওই জায়গাটা দেখি নামবো। এবং গরম ভালোই, শিলিগুড়িতে সকাল থেকে গরম ছিল না, এখানে এসে দেখি ভালোই গরম। শিবখোলার রাস্তা যতটুকু দেখলাম পুরাই খাড়া রাস্তা, এখানে উঠতে গেলে আমাদের খাড়াই, মানে পুরা এই জায়গাটা। সবার কি অবস্থা, সবাই লাগেজপত্র নিয়ে এসে হাঁপিয়ে গেছে সবাই। মজা। নিচে দিয়ে একটা রাস্তা ছিল, নিচে দিয়ে যে রাস্তাটা সেটা বন্ধ এবার, কারণ কি জানি না। এবং আমাদের উপর দিয়ে ঘুরে আসতে লাগলো, অনেকটা ঘুরে আসতে লাগে। এটা অনেক ট্রাভেল করার পর তারপরে পৌঁছালাম এই জায়গায়। এটা হচ্ছে উপর সাইড, ওটা হচ্ছে নিচ সাইড। আমরা চেষ্টা করবো নিচ সাইডটাই চান করার। উপর সাইডটাও ভালো, খারাপ না, বাট ওই পাশ থেকে দেখতে একটু ভালো লাগে জিনিসটা। আমরা যে ডেটে গেছিলাম, মানে জুনের 21 তারিখ এবং 22 তারিখে ছিল রিকের বার্থডে। তো আমরা প্ল্যান করলাম যে এখানে ওর বার্থডেটা সেরে নেওয়া যাক এবং ওর সেলিব্রেশনটা এখানেই করলাম। তারপরে আমরা চলে গেলাম স্নান করতে। এই রিভারে এখন যারা স্নান করছে তারাই একমাত্র বুঝছে এই জায়গার মজাটা কেমন, কারণ উপরে কড়কড়ে রোদ এবং নিচে ঠান্ডা জল। একবার এসে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, আমরা স্নান করি এবং আপনারা দেখুন, একবার হলেও আপনাদের আসতে মন কিন্তু করবেই। আমরা সবাই চান করছি, পুরা এনজয় করছি। এখানে সবাই আছে, এখানে দেখো সবাই পোজ দেখো একজনের। নারায়ণ এখানে, দিদি এখানে, এদিকে দাদারা সবাই পড়ছে। हम लोग पानी में आया है, देख सकता है आप लोग अभी दीघा में है, देख सकते हैं कि सुंदर है पानी, एकदम परिष्कार है, परिष्कार। इसलिए देखा जाता है की है। এখানে জল খুবই ঠান্ডা, কিন্তু মজা লাগছে। ওয়েদার খুবই ভালো, এখন এখানে পুরা রোদ্দু।
স্নান করতে এসে নাকে মুখে জল ঢোকা এটাও কিন্তু একটা আলাদাই মজা, তাই না বস? আমাদের স্নান এই মুহূর্তে কমপ্লিট হলো এবং অনেক মজা হলো, ঠান্ডাও লেগেছে হালকা। এবং এখন হচ্ছে বেলা কিন্তু মানে যায় এখন কিন্তু ভালোই ভিড় হচ্ছে, ওই পাশে জাম ঠাম হচ্ছে ভালোই, এই পাশেও এতক্ষণ ভিড় ছিল। এই মুহূর্তে প্রায় 4টা বাজে, আমরা এখান থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখি আশেপাশে যদি কোনো জায়গা থাকে ওখানে দাঁড়াবো। হাতে এই মুহূর্তে পটলি, কারণ অনেক জামা কাপড় আছে এটার মধ্যে ভেজা। যেই জায়গাটার কথা বলেছিলাম আর কি, মানে যেখান দিয়ে শর্টকাট যাওয়া যায়, এই একটা রাস্তা যেটা হচ্ছে এরকম হচ্ছে নালি হয়ে যেতে হয়, মানে পরিষ্কার নালি, হ্যাঁ নালি হয়ে যেতে হয়। আর একটা রাস্তা হচ্ছে এই উপর দিয়ে যেতে হয়, ঠিক আছে। এটা কিন্তু একটু ঘূর্ণা বেশি পড়ে আর এটা শর্টকাট বেশি হয়ে যায়, কিন্তু এটা আটকানো যায় না কিসের জন্য। তো আমরা এদিক দিয়ে যেতে পারিনি, আমরা উপর দিয়ে গেছি, এত হাঁপিয়ে গেছি কি বলবো। ওখানে যাই স্নান করে খুবই মজা লাগলো। আজকের ওয়েদারটাও দারুণ, আমাদের দেখাই ওয়েদারটা একদম দারুণ ওয়েদার। সকাল থেকে শিলিগুড়িতে খুবই বৃষ্টি মানে ভাব ছিল, বাট যখনই আমরা বাড়ালাম তখনই ঠিক হয়ে গেল। এবং এখানকার যে রাস্তাগুলো ছোটো ছোটো গ্রামের মধ্যে দিয়ে রাস্তাগুলো একদম রিভার অবধি যায়, খুবই সুন্দর রাস্তাগুলো দেখো, একদম খুবই সুন্দর। এদিকে গ্রাম, এই পাশে রিভার, এবং এই পাশে একটু কিন্তু এই যে নালির মতো করা, যেটা বললাম নালিটা এসে কিন্তু এখানেই জড়ো হয়, আর এখান থেকে সব মানে জল সব জায়গায় যায় আর কি। এখানে একটা সিস্টেম দেখায়, যে নালিটা আপনাদের দেখালাম, সেই নালিটা কিন্তু এই যে ছোটো ছোটো পাইপের মাধ্যমে কানেক্ট, এগুলা সবার বাড়িতে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগলো। তো আমাদের সাথে যারা আসছে আমাদের দাদারা, তো তাদের কাছে জিজ্ঞেস করি কেমন লাগলো জায়গাটা প্রথমবার এলাম, জায়গাটাতে প্রথমবার এলে সবারই ভালো লাগবে। এবং আজকে ছুটির দিন, ফ্যামিলি মেম্বার নিয়ে এসে দারুণ এনজয় করলাম এবং আশা করি আপনারা সবাই এখানে আসুন। এটার অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিই, এটা হলো দার্জিলিং মোড় থেকে আপনার শুকনা থেকে রংটং হয়ে মোটামুটি 20 কিলোমিটার ভিতরে। আপনারা সবাই আসুন এবং এখানে কিছু নিয়মকানুন আছে, সেটা আপনারা আসলে এখানে দেখতে পারবেন, তো সবাই এসে এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ। দাদা যেরকম বললো, আর এখানকার টাইম কিন্তু আমি যেরকম দেখলাম যে সকাল 6টা থেকে রাত্রি মানে বিকাল 5টা অবধি টাইম, ওদের এটা টাইম। এখনকার যাই না যে পরবর্তীকালে এই টাইমটা বদলাতেও পারে, বাট এখন কিন্তু এই টাইমটাই আছে। আজকে স্যাটারডে, কালকে ওপেন আছে এবং মানডে থেকে কিন্তু এটা ক্লোজ, কারণ বন্যার জল বাড়বে। আপনারা প্লিজ মানডে থেকে কিন্তু কেউ আসবেন না। হ্যাঁ এটাও ঠিক, কারণ আমরা ওখানে শুনে আসলাম যে এটা বন্ধ হবে, কারণ হচ্ছে এখন জল বাড়বে, এখন বর্ষার টাইম, তো এখন জলটা অবশ্যই বাড়বে, কারণ এখন বৃষ্টি হবে উপরে, রিস্ক হয়ে যাবে জায়গাটা, তো ওই জায়গাটা বন্ধ থাকবে কয়েকদিন। এখানে ছোটো মোটো কিছু দোকান, সবাই খাবার দাবার করছে, যেরকম চা টা খাচ্ছে, সবাই বসে আছে এখানে সবাই বসে আছে, ওখানে ওরাও সবাই চা টা খাবে। তো কেমন লাগলো তোর এসে এখানে? ভীষণ ভালো লেগেছে, আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন, জায়গাটা ভীষণ সুন্দর। মানে সবাই একই কথা বলছে, জায়গাটা খুবই সুন্দর, প্রথমবার যারা আসবে তাদের খুবই সুন্দর লাগবে। এই যে ভিলেজের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো ছোটো ছোটো দারুণ সুন্দর, এবং আসার যে রাস্তাগুলো মানে পাহাড়ি যে রাস্তাগুলো একদম অপূর্ব দেখতে। আপনাদের আমি এখান থেকেই দেখাই, এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো, এই যে এখান দিয়ে যাচ্ছে, এরকমই ছোটো ছোটো রাস্তা হয়েই কিন্তু এই শিবখোলাতে আসে। এখানকার কুকুরগুলো দেখতে পাচ্ছ মানে কি সুন্দর হয়, এবং সবগুলো কুকুর এবং সবার সাথে ফ্রেন্ডলি একদম, মানে কোনো কিছু করে না একদম, কারণ এখানে এত টুরিস্ট আসে, সবার সাথে মেশামেশি করে, এই কারণেই ওদের মাইন্ডটা এরকম হয়ে যায়। যেরকম দেখতে পাচ্ছি দাদার সাথে, দাদা ওখানে যেও অনেক কুকুর ধরলো, আমিও ধরলাম। প্রায় বাজে 4:21 এবং আমরা নিচে নেমে গেলাম, এখন গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে বাড়াবো। কুকুরগুলো আমাদের সাথে সাথেই যাচ্ছে, পাহাড়ি কুকুরগুলো তো তাই। এখন গাড়িতে উঠবো এবং দেখবো কোথাও দাঁড়ানো যায় কি না। 4:28 চলুন এবার বাড়ি ফেরা যাক। তার আগে বলি, সোমবার থেকে কিন্তু শিবখোলা বন্ধ থাকবে, কারণ বর্ষা বাড়ছে, এই জায়গায় রিস্ক অনেক থাকে, তো এই কথাটা মনে রেখেই আপনারা যাবেন। এই হচ্ছে শিবখোলার শিব মন্দির, যেই নামে এই রিভারটা তৈরি। আমরা এখানে ঢুকতে পারলাম না, কারণ একটাই, আমরা ননভেজ খেয়েছিলাম। যাই হোক, বাইরের থেকে বাবার দর্শন করে আবারও আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।
এই হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে আমরা উঠেছিলাম রাইট হয়ে। এবার আমরা শুকনা হয়ে সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে এবং সবাইকে নামিয়ে আমরাও আমাদের বাড়িতে চলে যাব। ওইখানকার ওয়েদার এত ভালো, লাস্ট পর্যন্ত এখানে বৃষ্টি। আজকের গল্পটা হয়তো এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা আমাদের চ্যানেলের সাথে এখনও যুক্ত হননি তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন।